35,000 টাকায় এই ফোনটা বেশ ভালো জায়গাতেই ছিল, ভিভো V50 কথা বলছি। কিন্তু প্রবলেমটা হলো ওপো রেনো 14 যখন লঞ্চ করলো তখনই, কারণ দুটো ফোনই এই প্রাইস রেঞ্জে সব থেকে সেরা ক্যামেরাটা অফার করছে। ওপো রেনো 14 এর দাম শুরু হচ্ছে 37,000 রুপি, তবে অফলাইনে দুটো স্মার্টফোনই একবার দরদাম করে দেখতে পারো, কারণ অনেক কম দামে পাওয়া যায়। আজকে আমরা এই দুটো ফোনের মধ্যে একদম ক্যামেরা কম্পারিজন তো করবোই, তার সঙ্গে সঙ্গে পারফরমেন্স, কোনটা তোমাদের জন্য ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সুইটেবল হবে, সমস্তটা দেখাবো। আর হ্যাঁ, তোমরাও এই সমস্ত কিছু সবার আগে দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখো, যাতে এই ধরনের ভিডিও তোমাদের সাথে মিস না হয়ে যায়। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে আমরা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এই দুটো স্মার্টফোনকে কম্পেয়ার করব। হ্যাঁ, স্পেসিফিকেশন অবশ্যই বলবো, তবে স্পেসিফিকেশনটা এখানে অত নজর না দিলেও চলবে। প্রথমে যদি আমরা এই দুটো ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, ওপোর ফোনটা একটু কম্প্যাক্ট ডিজাইনের দেখতে লাগছে, পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে, ফ্রেমটা মেটালের রয়েছে, বক্সি ডিজাইন আর ফ্ল্যাট ডিসপ্লে। কিন্তু ভিভো V50 ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরটা একটু আলাদা, এটা একটু কার্ভ ডিসপ্লে ওয়ালা ফোন, পেছনে থেকে ধরতেও একটু কার্ভ লাগে, তবে দুটো ফোনের ওয়েট কিন্তু সম্পূর্ণ সমান। ভিভোতেও গ্লাস বডি ডিজাইন রয়েছে, তবে যে ফ্রেমটা রয়েছে সেটা প্লাস্টিকের। হ্যান্ড ফিলিং দুটোর ক্ষেত্রেই বেটার, আমার মনে হয় না খুব একটা এটা নিয়ে অসুবিধা হবে। তবে ডিজাইন পার্সোনাল প্রেফারেন্স, তোমরাই বলো এবার ভিভোর ডিজাইন বেটার লাগছে নাকি ওপো। তবে দুটো ফোনের ডিজাইনই কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, প্রিমিয়াম ফিল দিচ্ছে। ওপো রেনো 14 এ IP66 68 রেটিং রয়েছে, অন্যদিকে IP68 69 রেটিং রয়েছে ভিভো 50 ক্ষেত্রে। অর্থাৎ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই করা যাবে, সেই ধরনের কোনো রকম অসুবিধা নেই। তবে এই দুটো ফোনের মেন ফ্যাক্টরটা কিন্তু ক্যামেরা সেকশন, তার জন্য একটু ওয়েট করো আর ততক্ষণে সাবস্ক্রাইবটা করে রেখো, আরেকবার মনে করিয়ে দিলাম আর কি। এবারে তাহলে এই দুটো ফোনের একবার ডিসপ্লে সেকশনটা দেখে নিই। এখানে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 120 হার্টজের রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে রয়েছে ভিভো V50 তে, কিন্তু এখানে ওপোর ডিসপ্লেটা একটু ছোট, 6.59 ইঞ্চির, এটা একটা 1.5K 120 হার্টজ রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে। দুটো ডিসপ্লেই যথেষ্ট ভালো ছিল, কিন্তু ভিভোর ডিসপ্লেটা কার্ভড হয়, আমি একটু কার্ভ ডিসপ্লে বেশি প্রেফার করি। তোমরা এক্ষেত্রে বলো তো ফ্ল্যাট ডিসপ্লে বেশি ভালো লাগে নাকি কার্ভ ডিসপ্লে? আমরা দুটো ফোন দিয়ে 4K YT ভিডিও চালিয়ে দেখেছি, দুটো শার্পনেস যথেষ্ট ভালো ছিল, কালার অ্যালগোরিদম এমনকি ভিউইং অ্যাঙ্গেল যেগুলো সেগুলো যথেষ্ট পারফেক্টলি ম্যানেজ করতে পারছিল। দুটোই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম সেম, মনে হয় না যে ওপো একটু এগিয়ে আছে বা মনে হয় না ভিভো কোথাও এগিয়ে যাচ্ছে। আর দুটো ফোনের ক্ষেত্রে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, তবে ভিভোর লাউডনেস একটু বেশি, কিন্তু বাস ট্রিবেল অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ভালো ছিল। ওপোর ক্ষেত্রে লাউডনেস একটু কম, কিন্তু বাস ট্রিবেল যে অ্যাটমসফিয়ার সেগুলো যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। দুটো ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে, এইগুলোতে কোনো রকম খামতি নেই। আর দুটো ফোনের বেজেল আর চেন দেখলে একেবারেই বোঝা যায় দুটোই প্রিমিয়াম সেন্টিক স্মার্টফোন। এছাড়াও লো লাইট ফিল্টার প্রোটেকশন, SGS আই প্রোটেকশন, এই সমস্ত ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দুটো ডিসপ্লের ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে। মেনলি আমি যেটা ডিফারেন্স ফেস করেছি, ওপোরটা একটু কম্প্যাক্ট সাইজের আর ফ্ল্যাট ডিসপ্লে, কিন্তু ভিভোরটা একটু কার্ভ ডিসপ্লে, মানে এটা কোয়াড কার্ভ ডিসপ্লে, তবে আমি মেনলি কোয়াড কার্ভের দিকেই যেতে চাইবো। তাহলে এবার আমরা কথা বলবো মেন কনফিউশনের বিষয়টা নিয়ে, কোনটার ক্যামেরা সব থেকে বেটার। এখানে ভিভোতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার রয়েছে জাইসের কোলাবোরেশনে, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। অন্যদিকে ওপো রেনো 14 এ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, এটা একটা অ্যাডভান্টেজ, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। কিন্তু যখন আমরা বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ারে আমরা ভিক্টোরিয়াতে ঘুরছি বস, আমরা এখানে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবিগুলো দেখলেই বুঝতে পারবে এখানে ভিভো শার্প ক্রিস্টাল ক্লিয়ার, এমনকি যে এক্সপোজার কন্ট্রোল লাইটিং অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। এমনকি এখানে পোর্ট্রেট সেন্সার নেই, তার সত্ত্বেও আমরা যখন 2x মোডে ছবি তুলেছি না, ছবিগুলোর যে ব্লার এফেক্ট, এমনকি যে সোনার বায়োটার এই সমস্ত ফিল্টার এফেক্টগুলো যথেষ্ট ভালো কাজ করছে। হ্যাঁ, এখানে একটু কালারটা বুস্ট করছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে, কিন্তু ওপো একটু ন্যাচারাল কালার টোন প্রোভাইড করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু দুটো ফোনেরই আউটপুট যথেষ্ট ভালো, এক্সপোজার কন্ট্রোল ভালো। তবে যারা একটু সোশ্যাল মিডিয়া রেডি ইমেজ চাও তাদের জন্য আমি বলবো ভিভো বেটার, কিন্তু ন্যাচারাল টোনের জন্য আবার ওপো অনেক এগিয়ে থাকছে। এবার তোমরা বলো তোমাদের কাছে কোন ছবিটা বেটার লাগছে, ওপো রেনো 14 নাকি ভিভো V50? ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ভিভো একটু পিছিয়ে থাকছে, এখানে 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাচ্ছে, আর এখানে ওপোতে প্রত্যেকটা সেন্সার, সেটা 1x 2x 3x এ 4K 60 FPS এ ভিডিও শ্যুট করা যায় HDRS দিয়ে। আর দুটো ফোনের ক্ষেত্রেই পোর্ট্রেট ভিডিও শ্যুট করা যায়, ভিভোতে 1080p 24 FPS, কিন্তু এখানে ওপোতে 1080p 30 FPS এ। সো ব্লার এফেক্টে কার ভিডিও বেটার লাগছে। আর দুটো ফোনে কিন্তু একদম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, ফলে তোমরা স্টেবল ভিডিও শ্যুট করতে পারবে। এবারে স্টুডিওতে এসে আমরা এই দুটো ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলবো। প্রথমেই বলি ওপো রেনো 14, এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM রয়েছে, এটা মাথায় রেখো। কিন্তু ভিভো V50 তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট, পাশাপাশি এখানে DDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা স্পেক্স থেকেই একটা ধারণা করতে পারছো
পারছো। আমরা অ্যান্টুটু চেক করলাম, এখানে ভিভোর ক্ষেত্রে 8 লাখের আশেপাশে অ্যান্টুটু স্কোর এসছে, অন্যদিকে ওপো রেনো 14 এর ক্ষেত্রে প্রায় 14 লাখের আশেপাশে অ্যান্টুটু স্কোর এসছে। কিন্তু ডেইলি লাইফে আমরা যে নর্মাল অ্যাপ্লিকেশন ইউজ করি, সোশ্যাল মিডিয়া, ব্যাংকিং অ্যাপ্লিকেশন, দুটো স্মার্টফোনই একদম স্মুথলি হ্যান্ডেল করতে পারছে, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ কিন্তু আমি পাইনি। এমনকি যে র্যামের অপটিমাইজেশন সেটাও যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ওপো অনেক বেশি অ্যাপ্লিকেশন স্টোর করতে পারছিল, যেহেতু এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ DDR5X র্যাম রয়েছে, তো এই অ্যাডভান্টেজটা থাকছে। আর গেমিংয়ের সময়ও ওপো কিন্তু একটু বেটার পারফর্ম করছে, তাই বলে এমন নয় যে অকেশনালি যদি তোমরা গেম খেলো ভিভো V50 খেলা যাবে না। ভিভো V50তেও বেশ অপটিমাইজ গেমিং পারফরমেন্স পাওয়া যাচ্ছে, যদিও ভিভো V50 আর ওপো রেনো 14 দুটোকেই আমরা ডেডিকেটেড রিভিউ করেছি, তোমরা ওই দুটো ভিডিও একবার দেখে নিও, তাহলে এই দুটো ফোনের পারফরমেন্স তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি চাও একটু বেটার পারফরমেন্স, তাহলে ওপো রেনো 14 সেদিক থেকে সুইটেবল। আর তোমাদের ডেইলি নিডস যদি স্টেবল পারফরমেন্সের উপরেই হয়ে যায়, তাহলে ভিভো V50ও তোমাদের জন্য একটা বেটার অপশন। এই দুটো ফোনের অপারেটিং সিস্টেমও আলাদা, যদিও দুটো ফোনই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে এসছে। ওপো অফিসিয়ালি বলেনি তারা কত বছরের আপডেট দেবে, ধরে নেওয়া যায় ওই 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। আমি কিন্তু কনফার্ম নই, কিন্তু ভিভোর ক্ষেত্রে ভিভো অলরেডি কনফার্ম করে দিয়েছে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেবে, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। পাশাপাশি এখানে ভিভোতে ফান টাচ ওএস, বিভিন্ন ধরনের AI ফিচার রয়েছে, দু একটা প্রিইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে, অনায়াসে আনইনস্টল করা যাবে, কোনো রকম ঝামেলা নেই। ওপোতেও দু একটা প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেগুলোকেও তোমরা আনইনস্টল করতে পারবে। ওপোর ক্ষেত্রে কালার OS 15 এর অপটিমাইজেশন রয়েছে। তো দুটো ফোনের ক্ষেত্রে ফিচারের কোনো কমতি নেই, এমনকি AI ফিচার প্রায় সিমিলার বলা চলে। তাই জন্য বলছি এই দুটো ফোনের ডেডিকেটেড রিভিউটা দেখে নাও। আমি AI ফিচারগুলো প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে ওখানে ডেডিকেটেডভাবে বলেছি। আর দুটো ফোনেই কল রেকর্ডিং অপশান রয়েছে, উইদাউট অ্যানাউন্সমেন্টে দুটো ফোন দিয়েই কল রেকর্ড করতে পারবে। সো এবার তোমরা বলো দেখি, এই সেক্টরে তোমরা কাকে এগিয়ে রাখবে, ভিভোকে নাকি ওপোকে? কমেন্ট করে লিখে যান। যাই হোক, অনেক কথাই হলো, সবশেষে দু একটা কথা না বললেই নয়। নেটওয়ার্ক কানেক্টিভিটি আর ইন্টারনেট সার্ফিংয়ে দুটো ফোনের ওয়াইফাই স্পিড, ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে কোনো রকম প্রবলেম নেই, কিন্তু এখানে ওপোতে প্রায় 17টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, আর ভিভোতে 9টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তো ওভারঅল আমি দুটো ফোনেই 5G ইউজ করে দেখেছি, প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি, তো কোনো রকম নেটওয়ার্ক কানেক্টিভিটিতেও অসুবিধা হয়নি। এমনকি ডুয়েল ভোল্টি, ডুয়েল 5G VoNR এই সমস্ত কিছু একদম পারফেক্টলি কাজ করেছে, নেটওয়ার্ক নিয়ে অসুবিধা কোনোটাতেই নেই। তবে এই দুটো ফোনে ব্যাটারি সেকশনটা না অনেকটা, দুটো ফোনেই স্লিম হওয়ার পরও 6000 mAh এর ব্যাটারি রয়েছে। ভিভোতে 90 ওয়াটের চার্জার রয়েছে, ওপোতে 80 ওয়াটের। মোটামুটি 1 ঘন্টার আশেপাশে দুটো ফোনই ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর দুটো ফোনের ব্যাটারি কিন্তু 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। তোমরা যদি হেভি ইউজও করো, 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ একদম মাস্ট, কোনো রকম অসুবিধা হবে না। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ওপো রেনো 14 ভার্সেস ভিভো 50। এবার তোমরা নিচে ফিডব্যাকটা শেয়ার করো, কোন ফোনটা তোমাদের কাছে বেশি প্রেফারেবল লাগলো, ভিভো V50 নাকি ওপো রেনো 14? সো আমার মনে হয়েছে যারা একটু কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন চাইছো, এলিগেন্ট লুক চাইছো, এমনকি ক্যামেরাটাও বেশ স্টেবল হবে, তার সঙ্গে সঙ্গে ভিডিও ক্যামেরা মেন প্রায়োরিটি, তাদের জন্য ওপো রেনো 14 কিন্তু একদম পারফেক্ট চয়েস। ব্যাটারিটাও যথেষ্ট বড়, কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি ইমেজ চাইছো, জাইসের কোলাবোরেশনের সাথে পোর্ট্রেট মোডে অসাধারণ ছবি তুলবে, কার্ভ ডিসপ্লে, কোয়াড কার্ভ ডিসপ্লে চাইছো, তাদের জন্য ভিভো V50 আজকের মার্কেটেও সেরা একটা অপশন। সো এবার তোমাদের ফিডব্যাক আমি জানতে চাইছি, কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর এই ধরনের কম্পারিজন ভিডিওর জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রেখে যাও বস, কাজে আসবে।